ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়ালা তাহজানু وأبشروا بالجنة التي كنتم توعدون আল্লাহ তাআলা জানিয়ে দিতেছে আমার বান্দারা ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ নিশ্চয় যারা আমি রবকে আল্লাহ রব হিসাবে মেনে ইস্তেকামতের সাথে নিজের জীবনটাকে পরিচালনা করেছ সুম্মাস্তাকামু জীবনের ভিতরে নানান সময় ভয় আসছে ঈমানের পরীক্ষা দেওয়ার কারণে বিভিন্ন সময় নির্যাতন আসছে জুলুমের শিকার হয়েছে বিশেষ করে ফজরের সময় ঈমানি পরীক্ষা দিতে হয় কথা বলেন ঠিক কিনা ফজরের যখন সময় হয়ে যায় মুয়াজ্জিন আযান দেয় আল্লাহু আকবার আল্লাহু আকবার হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ মুয়াজ্জিন যখন আযান দেয় যারা ঈমানদার মুত্তাকি আল্লাহকে সবচেয়ে বেশি ভয় পায় আল্লাহ তাআলাকে রব হিসেবে মেনে নিয়েছে আল্লাহর গোলামি যারা করে তারা যখন আল্লাহু আকবারের আওয়াজ আসে তখন আর তারা ঘরে বসে থাকতে পারে না তখন তারা কনকনা শীতের ভিতরে ঈমানি পরীক্ষা দেওয়ার জন্য মসজিদে চলে যায় ভাইরা আমার আল্লাহ তাআলা বলেন সুম্মাস্তাকামু যারা ঈমানের উপর অটলতা ছিল দুনিয়ার জীবনে ঈমানের উপর অটল ছিল অটল মুমিন আল্লাহ তাআলা বলেন তাদের যখন মৃত্যুর সময় আসবে মৃত্যুর সময় ঘনায় আসবে আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু মৃত্যুর সময় যখন আসবে 500 জান্নাতি ফেরেশতা তার সম্মুখে আল্লাহ তাআলা পাঠিয়ে দিবেন আল্লাহু আকবার 500 জান্নাতি ফেরেশতা এসে বলবে আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ও বান্দা তোমরা দুনিয়ার ভিতরে আল্লাহকে সব সময় মেনে চলেছ আল্লাহর রেজামন্দির জন্য গভীর রজনীতে যারা মুখলেস বান্দা গভীর রজনীতে তারা সকল মানুষ ঘুমিয়ে যায় কিন্তু সেই বান্দা ঘুমায় না গভীর রজনীতে শীতের ঠান্ডা পানি দিয়ে ওযু করে জায়নামাজে দাঁড়িয়ে যায় কথা বলেন ঠিক কিনা জায়নামাজে দাঁড়িয়ে যায় জায়নামাজে দাঁড়ার পর সকল মানুষ ঘুমিয়ে যায় সেই বান্দা ঘুমায় না সেই বান্দা জায়নামাজে দাঁড়িয়ে নামাজ পড়ে কুদরতি পায়ে সেজদা দিয়ে কান্দে আর বলে ওগো মালিক আল্লাহ জীবনটা ভর অন্যায় করেছি অপরাধ করেছি জুলুম করেছি ওগো মালিক আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও সকল মানুষ ঘুমিয়ে গিয়েছে ওগো মালিক তুমি ছাড়া আমার আর কেউ
তুমি আমাকে মাফ করে দাও। এরকমভাবে যখন কান্দাকারি করে আল্লাহ বলেন, ও আমার বান্দা, আমার ছেলেও নাই, আমার মেয়েও নাই, আমি তোমাদেরকে বড় মহব্বত করে আদর করে ভালোবাসা বানাইছি। জাহান্নামে দেওয়ার জন্য বানাই নাই, জান্নাতে দেওয়ার জন্য বানাইছি। বলেন না আল্লাহু আকবার। সাবজে গুম্বদ ওয়ালে मंजूर दुआ करना जब वक्त नज़ा आए दीदार आता करना। मैं कब्र अंधेरी घबराऊंगा जब तन्हा, मैं कब्र अंधेरी में घबराऊंगा जब तन्हा। इमदाद मेरी करने आ जाना रसूल अल्लाह। इमदाद मेरी करने आ जाना रसूल अल्लाह। रोशन मेरी तुर्बत खो लिल्लाह जरा करना। ऐसा से गुंबद वाले मंजूर दुआ करना जब वक्त नज़ा आए दीदार आता करना। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা মহিলা মাদ্রাসার উদ্যোগে অষ্টম বার্ষিক ইসলামী মহাসম্মেলন। উক্ত সম্মেলনের প্রধান আকর্ষণ আমির তাহরিকে খতমে নবুয়ত আওলাদে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাইখুল হাদিস মুনাজির মিল্লাত আল্লামা ডক্টর মোহাম্মদ এনায়েতুল্লাহ আব্বাসী ওয়া সিদ্দিকী পীর সাহেব জয়নপুরী। উক্ত মাহফিলের বিশেষ বক্তা, উক্ত মাহফিলের প্রধান অতিথি, উক্ত মাহফিলের আল্লামা ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী ওয়া সিদ্দিকী জয়নপুরী পীর সাহেব হজরতকে, যার মাধ্যমে দাওয়াত দেওয়া হয়েছে গাজীপুরের অন্যতম আলেমে দ্বীন, বিদগ্ধ মুরব্বী আলেমে দ্বীন, শত শত আলেমদের রাহবার আল্লামা হজরত মাওলানা আলহাজ শামসুদ্দিন পীর সাহেব হাফিজাহুল্লাহ। আল্লাহ তাআলা হজরতের হায়াতে ইমানে আমলের ভিতরে বরকত দান করেন, সকলে বলেন আমিন। হজরতের অত্যন্ত মহব্বতের এবং আমার বাবা আল্লাহ তাআলা হজরতকে কবুল করেন। আজকের এই মাদ্রাসার যিনি প্রতিষ্ঠাতা পরিচালক, অক্লান্ত পরিশ্রম করে উলামায়ে কেরামদের সাথে সুসম্পর্কে রেখে যিনি এই মাহফিলটি সুন্দরভাবে সাজিয়েছেন, আমার বন্ধুবর জনাব মোহাম্মদ শরীফুল আলম তোফায়েল ভাই, আল্লাহ তাআলা ভাইজানের হায়াতে ইমানে আমলে ইলমে হেলেমের ভিতরে বরকত দান করেন, সকলে বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, এত সুন্দর একটি জান্নাতি বাগানে আপনারা আসতে পারে বসতে পেরে খুশি না বেজার?
সকলে জুড়ে বলি খুশি না বেজার? মঞ্চে উপবিষ্ট আল্লাহ তাআলার এ জাতির শ্রেষ্ঠ রাহবার আল্লাহ তাআলার বান্দাদের ভিতরে অন্যতম হযরত উলামায়ে কেরাম আমার সম্মুখে, আল্লাহ তাআলার জাকিরিন শাকিরিন মোহাব্বতের বান্দারা, পর্দার আড়ালে অত্যন্ত সম্মানিতা মা ও বোনেরা, তো এখানে যারা আছেন এই জান্নাতি বাগান আমরা প্রতিদিনই পাবো না। আশেপাশে যারা ঘোরাফেরা করছেন সকলের দৃষ্টি আকর্ষণ করছি, আল্লাহর ওলি আসতেছে, মাহফিলের বরকতে এসে বসে যান, এটা হতে পারে আপনার নাজাতের ওসিলা হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আমরা এখানে আসতে পেরে বসতে পেরে আমরা সকলেই খুশি, এই জন্য শুকরিয়া আদায় করে বলে আলহামদুলিল্লাহ। আরও শুকরিয়া আদায় করছি দু জাহানের সরকার সরকার কায়নাত হজরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখিরি নবীর আখির উম্মত হিসেবে আল্লাহ তাআলা আমাদেরকে বিনা দরখাস্তে কবুল ও মঞ্জুর করে নিয়েছেন, এই জন্য বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সম্মুখে সূরা আনকাবুতের 57 নং আয়াত তেলাওয়াত করেছি। আপনাদের সম্মুখে অল্প কিছু কথা বলবো, আমার পরে আরেকজন আছে, এরপরে হজরত এসে উপস্থিত হয়ে যাবেন অল্প সময়ের ভিতরেই, এই জন্য অল্প সময় কথা বলবো, মনোযোগ সহকারে শুনবেন তো ইনশাআল্লাহ। জোরে বলি কথা হয় না, কথার আওয়াজ হয় না। গাজীপুরের মাটির মানুষ তো আমি জানি ইমান প্রিয় মানুষ, গাজীপুরের মাটি ইমানের ঘাঁটি, গাজীপুরের মাটির মানুষগুলো হচ্ছে ইমান প্রিয়, তাদের আওয়াজ তো বলিষ্ঠ কণ্ঠস্বর। সর্বপ্রথম আমরা দেখতে পাই যখন কোনো বাতিল অপশক্তি ইসলামকে নিয়ে যখন বিভিন্ন মন্তব্য করে, গাজীপুরের মাটির উলামায়ে কেরাম তৌহিদি জনতা তারা সর্বপ্রথম আন্দোলন গড়ে তোলে। কথা বলেন ঠিক কিনা? বাতিলের সামনে আমাদের গাজীপুরের মাটির মানুষ উলামায়ে কেরামরা সব সময় হকের আওয়াজ দেয়। আমাদেরকে সব সময় সজাগ থাকতে হবে। কোন বদমাইশ ইহুদি নাসারা আমার ইসলামকে নিয়ে কোনো কটাক্ষ করলে আমরা ঘরে বসে থাকতে, কথা কয় না, কথা বলে না, ঘরে বসে থাকতে পারবো না। যখন যেখানে উলামায়ে কেরাম ডাক দিবে, আল্লামা মামুনুল হক সাহেব ডাক দিবে, আল্লামা ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী যখন ডাক দিবে, তখন ঘরে বসে থাকবো না। প্রয়োজন হলে ইসলামের জন্য, প্রয়োজন হলে নবীর ইজ্জত হেফাজতের জন্য জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও ইসলামকে হেফাজতের জন্য, নবীর ইজ্জত হেফাজতের জন্য মাঠে ময়দানে আমরা প্রস্তুত থাকবো। সকলে বলেন ইনশাআল্লাহ। এখন একটু ভাব আইছে, এতক্ষণ চুপ চুপ করে রয়েছিল। তো সম্মানিত উপস্থিতি, যে আয়াত তেলাওয়াত করেছি ওদিকেই চলে যায় যেহেতু সময় সংক্ষিপ্ত। আমাদের এই জীবন আজকে যারা এই যে আশেপাশের বিভিন্ন ব্যবসা বাণিজ্য করতেছে, আপনারা এখানে এসে বসছেন, ওই ব্যবসাটা লাভবান না এখানে যারা বসছেন এটা লাভবান? এটা হচ্ছে লাভবান। বিবেকমান মানুষ ওই ব্যবসায় বসবে না, এখানে বসবে। কথা বলেন ঠিক কিনা? কেননা আমাদের সাথে সবার সাথে কিন্তু বন্ধু একটা আছে না, মিস্টার ইবলিস। আমার সাথেও আছে, আপনাদের সাথেও আছে। মাহফিলের সামিয়ানার ভিতরে যারা ঢুকে গেছেন, আপনাদেরটা ওই বাইরে দাঁড়ায় দাঁড়ায় আছে, আমারটাও বাহিরে দাঁড়ায় আছে। মাঝে মধ্যে দু একজন উঠে যায় বোগা, মনে করবেন যে রে মিস্টার ইবলিসে মিস কল মারস। অনেকের এই মিস কল মারে আর কই কি বন্ধু একটা টান দিয়া শীত লাগতেছে, টানটা দিলে শৈলের মধ্যে ভাব আইব। আছে না? কথা কয় না, আছে না? আবার অনেকের কইব, কয় দুস্থ তোর না গার্লফ্রেন্ড আছে, একটু মিস কল মারে আয়, ভালো লাগবো। কথা কয় না। তো এই জন্য শয়তান মিস কল মারলে কি যাওয়া যাইব? আশেপাশে যারা বাহিরে ঘোরাফেরা করতেছে এদেরকে শয়তানে মিস কল মারছে, আর ভিতরে যারা বসছে আল্লাহর মনোনীত বান্দা হিসেবে আল্লাহ তৌফিক দিয়েছে, এই জন্য বসতে পারছেন। বলেন না আল্লাহু আকবার? জোরে বলি আল্লাহু আকবার। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। এই যে আমার মহামান্বিত রবের প্রশংসা করছি, আমার আপনার মালিক আল্লাহ খুশি হয়ে গিয়েছে। এই জন্য ভাইয়েরা আমার, দুনিয়ার ভিতরে এমপি মন্ত্রী নেতাদেরকে ডাক দিলে, দাওয়াত দিলে, একবার ডাক দিলে 10 বার, 10 বার ডাক দিলে একবার ডাকে সাড়া দেয়। আর আমরা এমন একজন মহামান্বিত রবের গোলাম, এই যেখানে বসে ডাক দিছি না, আমার মালিক একবার ডাক দেওয়ার কারণে বহুবার ডাকে সাড়া দিয়েছে। আল্লাহু আকবার। জোরে বলেন না আল্লাহু আকবার।
ভাইয়েরা আমার, আমি সূরা আনকাবুতের যে আয়াত তেলাওয়াত করেছি ওই আয়াতের দিকে চলে যাই। এই দুনিয়াতে আমরা যারা আছি কেউ থাকতে পারবো না, ওইটাও ব্যবসা এটাও ব্যবসা। এই ব্যবসা যারা করবে এরা লাভবান হবে পরকালে, আর পরকালীন লাভবান যারা হবে তারাই সফল কাম। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা কোরআনে হাকিমের ভিতরে বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়ালা তাহজানু وأبشروا بالجنة التي كنتم توعدون। আল্লাহ তাআলা জানিয়ে দিতেছে আমার বান্দারা, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা আমি রবকে আল্লাহ রব হিসাবে মেনে ইস্তেকামতের সাথে নিজের জীবনটাকে পরিচালনা করেছ, সুম্মাস্তাকামু, জীবনের ভিতরে নানান সময় ভয় আসছে, ইমানের পরীক্ষা দেওয়ার কারণে বিভিন্ন সময় নির্যাতন আসছে, জুলুমের শিকার হয়েছে। বিশেষ করে ফজরের সময় ইমানি পরীক্ষা দিতে হয়। কথা বলেন ঠিক কিনা? ফজরের যখন সময় হয়ে যায় মুয়াজ্জিন আযান দেয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। মুয়াজ্জিন যখন আজান দেয়, যারা ইমানদার মুত্তাকি আল্লাহকে সবচেয়ে বেশি ভয় পায়, আল্লাহ তাআলাকে রব হিসেবে মেনে নিয়েছে, আল্লাহর গোলামি যারা করে, তারা যখন আল্লাহু আকবারের আওয়াজ আসে তখন আর তারা ঘরে বসে থাকতে পারে না, তখন তারা কনকনা শীতের ভিতরে ইমানি পরীক্ষা দেওয়ার জন্য মসজিদে চলে যায়। ভাইরা আমার, আল্লাহ তাআলা বলেন সুম্মাস্তাকামু, যারা ইমানের উপর অটলতা ছিল, দুনিয়ার জীবনে ইমানের উপর অটল ছিল, অটল মুমিন, আল্লাহ তাআলা বলেন তাদের যখন মৃত্যুর সময় আসবে, মৃত্যুর সময় ঘনায় আসবে, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, মৃত্যুর সময় যখন আসবে 500 জান্নাতি ফেরেশতা তার সম্মুখে আল্লাহ তাআলা পাঠিয়ে দিবেন। আল্লাহু আকবার। 500 জান্নাতি ফেরেশতা এসে বলবে, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, ও বান্দা, তোমরা দুনিয়ার ভিতরে আল্লাহকে সব সময় মেনে চলেছ, আল্লাহর রেজামন্দির জন্য গভীর রজনীতে যারা মুখলেস বান্দা, গভীর রজনীতে তারা সকল মানুষ ঘুমিয়ে যায়, কিন্তু সেই বান্দা ঘুমায় না। গভীর রজনীতে শীতের ঠান্ডা পানি দিয়ে অজু করে জায়নামাজে দাঁড়িয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? জায়নামাজে দাঁড়িয়ে যায়, জায়নামাজে দাঁড়ার পর সকল মানুষ ঘুমিয়ে যায়, সেই বান্দা ঘুমায় না। সেই বান্দা জায়নামাজে দাঁড়িয়ে নামাজ পড়ে কুদরতি পায়ে সেজদা দিয়ে কান্দে আর বলে, ওগো মালিক আল্লাহ,
করেছি, ওগো মালিক আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। সকল মানুষ ঘুমিয়ে গিয়েছে, ওগো মালিক তুমি ছাড়া আমার আর কেউ নাই, ও মালিক তুমি আমাকে মাফ করে দাও। এরকম ভাবে যখন কান্দাকারি করে আল্লাহ বলেন, ও আমার বান্দা, আমার ছেলেও নাই, আমার মেয়েও নাই, আমি তোমাদেরকে বড় মহব্বত করে আদর করে ভালোবাসা বানাইছি। জাহান্নামে দেওয়ার জন্য বানাই নাই, জান্নাতে দেওয়ার জন্য বানাইছি। বলেন না আল্লাহু আকবার। আল্লাহ তাআলা তখন ডেকে ডেকে বলতে থাকে, ও আমার বান্দা, তোমাদেরকে বানাইছি জান্নাতে দেওয়ার জন্য। বান্দা যা যা, আমি আল্লাহ তাআলা তোর জিন্দেগির সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দিলাম। আল্লাহু আকবার। ভাইরা আমার, ওই বান্দার যখন মৃত্যুর সময় এসে যায়, 500 জান্নাতি ফেরেশতা এসে কানে কানে বলতে থাকে, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, দুনিয়ার জীবনে কষ্ট করেছো, আর যেই দিকে যাইতেছো ওই দিকের জন্য আর কোনো কষ্ট নাই। আল্লাহু আকবার। যেই দিকে যাইতেছো ওই দিকের জন্য আর কোনো কষ্ট নাই। ওয়াবশিরু বিল জান্নাহ, ওয়াবশিরু বিল জান্নাহ, সুসংবাদ গ্রহণ করো, যেদিকে যাইতেছো ওদিকের জন্য ভয় নাই, ওদিকে তোমার জন্য রয়েছে সুসজ্জিত নহরে সুসজ্জিত জান্নাতের ব্যবস্থা। আল্লাহু আকবার বলেন না। আল্লাহ তাআলার ফেরেশতারা বলবে, ও আমার বান্দা, যেদিকে যাইতেছো, আল্লাহর বান্দা যেদিকে যাইতেছো আর কোনো ভয় নাই, আর কোনো টেনশন নাই। আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়াবশিরু বিল জান্নাহ, তোমার জন্য নহরে সুসজ্জিত জান্নাতের ব্যবস্থা রয়েছে। বলেন না আল্লাহু আকবার। ভাইরা আমার, এই জন্য এই দুনিয়ার ভিতরে আমাদের সকলকে চলে যেতে হবে, কেউ আমরা থাকতে পারবো না। এই দুনিয়াতে থাকার জায়গা নয়। আমার আলোচ্য আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ তাআলা বলেন, বান্দাটা, এই দুনিয়ার ভিতরে যারা আমার বান্দা আছো, তোমাদের মৃত্যু হবে। যারা আমার মাখলুকাত আছে, সমস্ত মাখলুকাতের একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, সকলকে একদিন চলে যেতে হবে। এই দুনিয়াতে কেউ থাকবে না। মাশাআল্লাহ, আমার ভাইজান এসে পড়েছেন মোহব্বতের। গত কয়েকদিন আগেও একসাথে আলোচনা করেছিলাম আমাদের 22 নং ওয়ার্ডে। খুব মোহব্বতের আলোচনা শুনি, কাছ থেকে ওই রকমভাবে সময় সুযোগ হয় না। আল্লাহ তাআলা ভাইজানকে কবুল করেন, সকলে বলেন আমিন। অল্প সময় কথা বলে আমি শেষ করে দিব, যেহেতু ভাইজান এসে পড়েছেন। আর মাত্র অল্প সময় কথা বলবো, শুনবেন তো? শুনবেন তো সকলে? কথা কয় না, শুনবেন তো ইনশাআল্লাহ? আমি এই আয়াতটা বলে আলোচনা শেষ করতেছি। যেই কথা বলতেছিলাম, আসলে অল্প সময় হইলে আলোচনা গুছানো যায়, অল্প সময় হলে আলোচনা গুছানো যায় না। আলোচনা এদিকে করবো না হেদিকে করবো, তখন আরো বেড়াছাড়া লেগে যায়, কথা কয় না। তো এরকম একটা বেড়াছাড়া লেগে গেছে, কারণ আলোচনা কোন দিকে করবো, এদিকে করবো না ওদিকে। এই জন্য শেষ করে দিচ্ছি। আল্লাহ তাআলা কোরআনে আয়াতের ভিতরে বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীর মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? প্রত্যেক প্রাণীর মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। সে মানুষ হোক, সে জিন হোক, সে ইনসান হোক, সে অন্য কোনো প্রাণী হোক, সকলকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এই দুনিয়া হচ্ছে ক্ষণস্থায়ী, আর আখিরাত হচ্ছে চিরস্থায়ী। আমরা যারা এখানে বসেছি, মূলত আমরা আখিরাত কামানোর জন্য বসছি। কথা বলেন ঠিক কিনা?
এই আখিরাত কামানো এটাই মূল উদ্দেশ্য। এই দুনিয়ার টাকা পয়সা অর্থ সম্পদ বিল্ডিং বাড়ি গাড়ি এগুলো মূল উদ্দেশ্য না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা কোরআনে বলছেন সুম্মা ইলাইনা তুরজাউন, সকলকে আমার কাছে আমার সম্মুখে দাঁড়াতে হবে। এই জন্য আমি সকলকে বলবো আল্লাহর সম্মুখে যেহেতু আমাদের সকলকে দাঁড়াতে হবে, এই জন্য এমনভাবে দুনিয়াতে চলতে হবে, দুনিয়ার জিন্দেগি এমনভাবে সাজাতে হবে যেন মালিকের সম্মুখে দাঁড়িয়ে হাসি মুখে যেন জান্নাতে যেতে পারি। কথা কয় না? কথা বলেন ইনশাআল্লাহ। মালিকের সম্মুখে যেন হাসি মুখে দাঁড়াতে পারি, আমার মালিক যেন আমাকে দেখাও মুস্কি হাসি দেয়, আমার মালিক যেন আমাকে দেখা বলে ও আমার বান্দা তোমাকে আমি দুনিয়াতে পাঠিয়েছিলাম, নেক আমল করেছো, ও আমার বান্দা আমার জান্নাত তোমার জন্য রেডি। ওয়াউজলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিনা গায়রা বাঈদ, এই যে সেই জান্নাত যেই জান্নাতের জন্য তোমাকে কথা বলা হয়েছিল তোমার সম্মুখে রেডি করে দিলাম, ওই জান্নাতের ভিতরে প্রবেশ করো। বলেন না আল্লাহু আকবার। ওই জান্নাতে যেতে রাজি আছি তো ইনশাআল্লাহ? যদি আমরা রাজি থাকি আমাদের কি করতে হবে? সকলে বলেন কি করতে হবে? আল্লাহ আপনি আমাদের সকলকে নেক আমল করার মতো তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। আর যদি বদ আমল করেন, ওই যে 16 বছরের নেত্রীর মতন জুলুম করেন, স্বৈরাচারিতা করেন, তাইলে এই দুনিয়াতেও আপনি বেইজ্জত হবেন, আর পরকালে তো আযাবের কোনো শেষ নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য একটা কথা বলেই শেষ করে দিতে চাই, 16 বছরের জালেমরা যেইভাবে মানুষের উপর জুলুম করেছিল তথা উলামায়ে কেরামদের উপরে জুলুম করেছিল, আজকে বাংলার জমিনে ইন্দুরের গর্ত খুঁজা, কথা কয় না, ইন্দুরের গর্ত খুঁজা পায় নাই। আল্লাহ বলছে ইন্না বাতুশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর ধরা বড় শক্ত ধরা। মনে করতেছিল যে ধরে না, আল্লাহ মনে হয় ভুলে গেছে গা। না, আল্লাহর ধরা বড় শক্ত ধরা। আল্লাহ ছাড় দেয় কি দেয় না? কি দেয় না? ছেড়ে দেয় না। আল্লাহ এমন ভাবে ধরছে, বড়রা তো পালাইছে হেলিকপ্টার দিয়ে, ছুটতে যাইব কই? এনো যায় জুতার মালা খায়, অন্য যায় জুতার বাড়ি খায়। কথা বলেন ঠিক কিনা? লাশ পর্যন্ত ফাঁসির রায় হয়েছে। এই জন্য আপনারা খুশি না বেজার? জোরে কয় না? আরো জোরে বলতে হবে, খুশি না বেজার? এই জন্য আমরা মজলুম হব, কখনো জালেম হব না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আজকের মাহফিলকে কবুল ও মঞ্জুর করুন। সকলে বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ।